হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ওইদিকে দেখলেই তো ছেলেকে পড়তে বসিয়েছি, আর এইদিকে এসেছি আমার মাছগুলোর কাছে। তো দেখো নিজেদের মধ্যে কি সুন্দর করে ওরা খেলা করছে। তো ওদের একটুখানি খাবার দিয়ে দিই, তারপরে ওইদিকে কাজে যাব। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আদার্স কাজ করতে করতে এদের আগে খেতে দিই। কারণ দেখো এরা তো অবলা, বলতেও পারে না, খিদের কথা তো বলতে পারে না, তাই আমাদেরই বুঝিয়ে নিতে হয়। তো যে মাছের ফুডগুলো থাকে না, ছোট ছোট দানা, তো সেগুলোই দিলাম। ওই দিকের ঘরের সমস্ত বাসি কাজ আজকের আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাবো বলে। তো আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে কুমড়ো আলুর তরকারি আর তার সাথে রুটি। আর তরকারিটায় বেশি কিছু মশলা দিলাম না, শুধু রয়েছে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা। আর তার সাথে তো তেল, নুন, হলুদ, মিষ্টি তো রয়েছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল, আর ওইদিকে আমি এখন রুটিটাও করে নেব। সকাল সকাল না বেশি তেল মশলার জিনিস না খাওয়াই ভালো, তাই জন্য দেখো তরকারিটা আমি বেশি কিছু কিন্তু মশলা দিইনি। আর এইদিকে দেখো আমি রুটিটাও বসিয়ে নিলাম। তো আজকে ভেবেছিলাম বন্ধুরা যে পরোটা বা লুচি কিছু বানাবো, কিন্তু আমার ছেলে না রুটিটা পছন্দ করে জানো। তো সেই জন্য না আমি রুটিটাই বানালাম, নাই কিন্তু আজকের আমার ইচ্ছা ছিল যে একটু পরোটা বানাবো। আর ওই দিকের ব্রেকফাস্ট সেরে দেখো আমার সিঙ্কে কতগুলো বাসন পড়েছে। তো খাই বা না খাই বন্ধুরা, দেখো এক চারটি করে বাসন ঠিক পড়েই যায়। আর এই বাসনগুলো সকালের টিফিনেরই শুধু বাসন, চায়ের বাসন আমি সকালেই ধুয়ে রেখেছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30টায়। ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজ সেরে তারপরে কিন্তু ব্লগিং স্টার্ট করেছি আজকের। আজকে সকাল থেকে আর বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিনই তো একই ভিডিও, তাই আর কি দেখাবো তোমাদের। তাই জন্য আজকের ভাবলাম যে ফোনটায় তার মধ্যে একটু চার্জও দিয়ে নিই, তো ব্রেকফাস্ট যখন বানাবো তখন থেকে ভিডিওটা স্টার্ট করব। আর আজকে সকাল থেকে বেশ ভালোই গরম লাগছে, ঘুম থেকে ওঠা মাত্রই কাজ যে করছি আমার কিন্তু ভালোই গরম লাগছে জানো। দুদিন আগে পর্যন্ত বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু সেই বৃষ্টি না হওয়া পর্যন্ত আবার সেই রোদ, আবার গরম। তো চলো এখন বাসনগুলো ধুয়ে, সকালে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কেচে ধুয়ে চলে এসেছি এখন ছাদে। আর বাইরে দেখছো কি পরিমাণে তাপ, এখন কিন্তু বেশি বাজেনি, এখন ওই 9টার মতো বাজে, তাই দেখো কি পরিমাণে রোদ্দুর। আর আগের দিনকারের একটা ব্লগে অনেকে বেশ ভালো ভালো কমেন্ট করেছো, তো তারা যদি আজকের আমার এই ব্লগটা দেখে থাকো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো, যাতে আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা তোমরাই একমাত্র পারো, তোমরাই সম্ভব করতে পারো। তো আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই, সে যতই কষ্ট হোক না কেন। মাঝে একটা দিন না বন্ধুরা আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো সেদিন না আমার একটা কেমন মনের মধ্যে হচ্ছিল যে হয়তো আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ভিডিওর জন্য। তো সেদিনটা না ভীষণ খারাপ লাগছিল। আর তার আগের দিন না আমি কোনো ভিডিওটা এডিটিংই করতে পারিনি, এতটাই শরীরটা খারাপ লাগছিল। তো এখন দেখো নিচে এসে দেখি আমার ছেলে দেখো কোথায় উঠে বসে রয়েছে, বসে নয় দাঁড়িয়ে রয়েছে। তো চলো ওকে নামাই, আর এদিকে আমি এখন দুধটাও জাল দিয়ে নেব, কারণ আমার ছেলের দুধও দিয়ে গেছে। আর আগের দিনকারে বন্ধুরা দুধটা একটু জাল দিতে দেরি হতেই না কেটে গেছিলো, সেই আবার দোকান থেকেই দুধ এনে আবার ছেলেকে খাওয়ালাম। তো আজকের দুধটা আমি দেখো একটু তাড়াতাড়ি জাল দিয়ে নিচ্ছি।
আর এই গরুর দুধটা আমার ছেলে কিন্তু 6 মাসের পর থেকেই খায়, মানে সেই যে টানা খেয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমি বন্ধ দিইনি। হ্যাঁ, যেদিন যেদিন হয়তো দিয়ে যায় না আর কেটে যায় দুধ, সেদিন সেদিন তো আমাকে বাইরে থেকে দুধ আনতেই হয়। কিন্তু ছোট থেকেই আমি ওকে না গরুর দুধের অভ্যাসটা করিয়েছি। অনেকে বলে যে বাচ্চার 1 বছর না হওয়া পর্যন্ত গরুর দুধ দিতে নেই, কিন্তু আমি কিন্তু ওকে 6 মাস থেকেই গরুর দুধ খাওয়াচ্ছি। তো গরুর দুধের মধ্যে না হালকা করে একটু জল মিশিয়ে খাওয়াতাম যেন, তো কোনো রকম না প্রবলেম হয়নি, এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম হয়নি। আর ছোট থেকেই আমি তো ওকে একা হাতে মানুষ করেছি, মানে বাচ্চা কিভাবে মানুষ করতে হয় সেটা কিন্তু বন্ধুরা আমি জানতাম না। তো ধীরে ধীরে আস্তে আস্তে মানে নেট দেখে দেখে মানে ইউটিউব দেখে দেখে শিখেছি। আর এইদিকে দেখো আমি স্নান টান সেরেও চলে এসেছি, কারণ ওইদিকে তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আর বসে থেকে লাভ কি, স্নানটা সেরে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর সকাল সকাল পুজোটা দিলে না যেন মনে হয় একটা বড় কাজ করে ফেলেছি। তো তারপরে তো বাদ বাকি সমস্ত কাজ পড়েই রয়েছে। আর আজকের তাড়াতাড়ি করে স্নান করলাম, কারণ কি বলতো আজকের একটা অনুষ্ঠান বাড়িতে যাব দুপুরবেলা। তো সেই রকম রান্নার কিছু চাপ নেই, শুধু আমার বরের জন্য যে একটু রান্না করব, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে স্নান করে নিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে এসে বিরক্ত করছে, কারণ আমি যেহেতু সিঁদুর পরছি তো ও সিঁদুর পরবে, তো সেই কারণেই আমার কাছে এসে দাঁড়িয়েছিল। আর এখন দেখো চলে আসলাম ছাদে, আর আমার গাছে দেখো আজকের কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। গরমের জন্য বন্ধুরা একটাও ফুল ফুটছিল না, কিন্তু দুদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল পেয়ে গাছটা বেশ আবার তরতাজা হয়ে গেছে আর কতগুলো বেশ ফুলও ফুটেছে। সকাল সকাল ফুল তুলতে বন্ধুরা বেশ ভালোই লাগে। অনেকে দেখেছি ভোরবেলা উঠে রাস্তার ধারে যে গাছগুলো থাকে তো সেখান থেকে না সব ফুল তুলে নিয়ে যায়। এটা আমি আমার নিজের চোখেই দেখেছি, আমাদের পাশেই সমস্ত গাছ রয়েছে, মানে অন্যান্য বাড়িতে তো তাদের একটাও গাছে ফুল থাকে না, সব ভোরবেলা তুলে নিয়ে যায়। কিন্তু আমার গাছটা যেহেতু ছাদে তো সেই জন্য শুধু আমিই তুলতে পারি, অন্য কেউ তো আর পারবে না। আর একটা কথা, বাসি কাপড়ে না আমি বন্ধুরা ফুল কিন্তু তুলি না, মানে যতই যাই হোক বাসি কাপড়ে ফুল কি আমি ঠাকুরের কোনো জিনিসও হাত লাগাই না। এটা আমার না বন্ধুরা ছোট থেকে অভ্যাস, মানে এটা আমি আমার মাকে করতে দেখেছি, তো সেই থেকেই না আমি শিখেছি যে বাসি কাপড়ে ঠাকুরের কোনো জিনিসেই হাত লাগাই না। আর এখন আমার ভোলে বাবাকে একটু ভালো করে স্নান করিয়ে দিলাম, কারণ গরম তো খুবই পড়েছে, তো আমাদেরও তো গরম লাগে আর ওনার বা লাগবে না কেন বলো। তো এখন দেখো স্নান করিয়ে একটু গামছা দিয়ে মুছিয়ে দিলাম, কারণ কি বলো তো বন্ধুরা, প্রথম যখন আমি এই শিবলিঙ্গটা কিনেছিলাম তো এইভাবেই না মাথায় জল ঢেলে রাখতাম, মানে জল আমার এটাতে ভর্তিই থাকতো। কিন্তু না ক্রমশ দেখছি ওটাতে না মানে শিবলিঙ্গের গায়ে কেমন একটা সাদা সাদা মতো আস্তরণ পড়ে যাচ্ছে। তো সেই থেকেই আমি এখন কি করছি বলতো, যে শিবলিঙ্গটাকে স্নান করিয়ে একটু ভিজে গামছা দিয়ে মুছিয়ে রাখছি, তাহলে হয়তো আয়রনটা অতটাও মানে পড়বে না। আর কালকের সন্ধ্যেবেলা বন্ধুরা একটু বাইরে বেরিয়েছিলাম, তো আসার পথে না কিছুটা ফুল কিনে এনেছি। তো জানতাম না যে আজকের গাছে এতগুলো ফুল ফুটবে, আর তার সঙ্গে তো আমার বেলপাতাটা কিনতেই হতো, কারণ আজকে তো সোমবার। ঠাকুরকে ভেবেছিলাম একটু বেলপাতা দিয়ে পুজো দেবো। শিব ঠাকুরকে না বেশি কোনো ফুল লাগে না যেন, একটা সামান্য বেলপাতা আর একটা যে কোনো ফুল দিলেই মানে ঠাকুর তাতেই সন্তুষ্ট, মানে শিব ঠাকুর তো অল্পেতেই সন্তুষ্ট, এটা আমার জানা আছে। তো যাই হোক আজকে যেহেতু গাছে অনেকগুলোই নীল ফুল ফুটেছে, তাই একটু বাবাকে একটু ভালো করে সাজিয়ে দিলাম নীল ফুল দিয়ে। আর এদিকে আমার রয়েছে মা কালী, তো তাকেও একটুখানি জবা ফুল দিলাম। তো জবা ফুলগুলো না ওই যে মানে যে দিদিটা ফুল দিচ্ছিল, তো এগুলো আমাকে এমনিই দিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য, এটার জন্য কিন্তু কোনো পয়সা নেয়নি। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি নিচে। তো তার মধ্যে একটু রান্নাও করেছি বন্ধুরা, তো সেটা না আর মানে দেখানো হয়নি তোমাদের, মানে ভিডিও করা হয়নি। আর এখন একটু রেডি হচ্ছি, ওই যে বলেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যাব, মানে নিমন্ত্রণ বাড়িতে। তো তার জন্যই এখন দেখো রেডি হচ্ছে। কিন্তু আমার ছেলে এখন আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করছে বন্ধুরা। মানে একে তো আমি শাড়ি পরতেই পারি না, খুব কষ্টে 9 মাসে 6 মাসে ধরো একবার শাড়ি পরি। আর যে অনুষ্ঠানটায় যাচ্ছি বন্ধুরা, তো পাড়ার মধ্যে তো শাড়িটা না পরলেই নয়। আর এখানে সাধের অনুষ্ঠান, তো শাড়িটা পরতেই হয় শুনেছি। তো সেই কারণেই একটু কষ্ট করে দেখো শাড়িটা পরে নিলাম। আর এই ভরা দুপুরবেলা শাড়ি টাড়ি পরে কারোর বাড়িতে ধরো নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া করতে না ভীষণ পরিমাণে কষ্ট হয় জানো। মানে আমি তো দেখেছো ঘরে নাইটিই পরি, কোনো রকম কুর্তিও পরি না আর শাড়িও পরি না। তাই শাড়ি পরে মানে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করা আমার পক্ষে না বিশাল ব্যাপার যেন একটা। আর আজকে যে শাড়িটা পরেছি বন্ধুরা এত পরিমাণে হালকা, মানে এত লাইট ওয়েট, যেন মনেই হচ্ছে না যে আমি শাড়ি পরেছি। আর দেখতেও বেশ ভালোই লাগছে জানো তো, মানে পরার পর মনে হচ্ছে যে ভালো লাগছে। আর এই যে দেখো চলে এসেছি সাধের অনুষ্ঠানে। আর এই যে বোনটাকে এখন খেতে দিয়েছে, মানে আমার থেকে তো ছোট, তো তাই জন্য বোনই বললাম। তো দেখো ওকে এখন খেতে দিয়েছে, তো এখনই এসছি। তো খেতেও ওদের ভীষণ পরিমাণে হয়তো প্রবলেম হচ্ছে, মানে এসে আসছে তো কথা বলতে। তো হয়তো বেশিক্ষণ আর তোমাদের ভিডিওটা আমি দেখাতে পারবো না। তো যতটা পারলাম তোমাদের দেখালাম। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন যাওয়া যাক বাইরের দিকে। আর এই যে দেখো বাইরের চেয়ারে এখন আমি বসে রয়েছি, আর ওইদিকে খাওয়া দাওয়া চলছে। তো একটা ব্যাচ বসেছে, তো সেই কারণে এখন আমি আমার ছেলেকে নিয়ে বসে রয়েছি। আমার সাথে আছে আমার ছেলে। তো আমি না বন্ধুরা কোনো রকম কিন্তু আজকে মেকআপ করিনি, সেটা হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো। মানে কোথাও গেলে না আমি না একদমই মেকআপ করতে চাই না, খুব কম, বিয়ে বাড়ি ছাড়া আমি কিন্তু মেকআপ করি না। আর এই যে দেখো খাবার জায়গা, এখানে মানে সমস্ত খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর একটা ব্যাচ বসে খাওয়াও হয়ে গেছে, কিন্তু টেবিলটাকে না মানে ঝুড়ে রাখলে তো অন্যান্য লোকেরা তো বসে যাবে। তো সেই জন্য আমি একটু দাঁড়িয়েই ছিলাম ছেলেকে নিয়ে। আর এখন দেখো চলে এসেছি বাড়ি। তো তারপর থেকে না ভিডিওটা আর কন্টিনিউ করিনি, মানে কীভাবে আর কন্টিনিউ করব সবাই দেখছে, তো আমার লজ্জাও লাগছিল। তো এসে এখন মানে একটা ফেস ওয়াশ মুখে ইউজ করছি, কারণ রোদ্দুরে বেরিয়েছিলাম তো। আর বললামই যে আমি কোনো মানে সানস্ক্রিন বা মেকআপ কিছু ইউজ করিনি, তাই মুখে ট্যান ভীষণ তাড়াতাড়ি আমার পড়ে যায়। তাই জন্য দেখো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কোনো প্রোডাক্ট কেন ব্যবহার করি না বলো তো, মানে আমি ধরো বাইরে গেলাম কোনো কিছু ইউজ করে, তো এত পরিমাণে ঘাম হয় বন্ধুরা, যে ঘামের জ্বালায় রুমাল দিয়ে মুছতে মুছতে আমার সমস্ত কিছু প্রোডাক্টই মুখ থেকে উঠে যায়। তো সেই কারণে না আমার ভালোও লাগে না কিছু ইউজ করতে। কেনা তো সব কিছুই আছে বন্ধুরা, কিন্তু ইউজ আমি কিন্তু কিছুই করি না। সেটা হয়তো আমার স্কিন দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।